তেলের সরবরাহ বৃদ্ধির ফলে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের সারি কিছুটা কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। সানি, ফিলিং স্টেশনে আজ কি চিত্র দেখছেন সেটি আমাদের জানাবেন। ধন্যবাদ। কিছুটা আগে লাইনে 7 থেকে 8 ঘন্টা দাঁড়াতে হতো, সেখানে এখন 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তেল পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরে ভোগান্তি রয়েছে। কিছুদিন আগেই একজন পাম্প মালিকের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে সরকার 20% তেল বাড়িয়েছে প্রতিটি পাম্পে, এবং যদি সরকার যে রেশনিং পদ্ধতিতে তেল দেয় সেটি যদি বাতিল করা যায়, সেক্ষেত্রে এই যে পরিস্থিতি সেটিও আসলে পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। এবং সেই বিষয়টি তারা যেমন বলছিলেন, একই সঙ্গে আমরা যেটি দেখেছি যে চালকরাও, যারা গ্রাহকরাও রয়েছে, তারাও বলছেন যে এমন পরিস্থিতি তারা আর দেখতে চান না, যেন দ্রুত সময়ের মধ্যেই এই পরিস্থিতি ঠিক করে ফেলা যায়, সেই দাবিগত সরকারের কাছে তারা জানাচ্ছেন। একই সঙ্গে যে ফুয়েল পাস যেটি রয়েছে, সে কারণে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে যারা গ্রাহক এখানে তেল দিতে আসছেন তারা এই বিষয়টি নিয়েও খুশি। এবং এখন এখানে যেটি চিত্রটা দেখছিলাম যে প্রতিটি মোটর বাইকে 1000 এবং যেগুলো পাস রয়েছে সেখানে কিন্তু 1500 টাকার তেল দেওয়া হচ্ছে। এখন যদি সর্বশেষ পরিস্থিতি বলি যে অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু সেটি আসলে পুরোপুরি কবে হবে সেটি একটি বড় প্রশ্ন। সেক্ষেত্রে পাম্প মালিকরা যেটি বলছেন যে সরকার যে রেশনিং পদ্ধতিতে যে তেল দিচ্ছে সেটি বন্ধ করা হলে পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক করে আনা সম্ভব। এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।